সাজালে বুঝি তোমরা আমায়? নতুন জামায় সাজালে? এই দেখি কেমন লাগছে আমাকে, দেখাও না গো। আয়নাটা কোথায় গেল? ওই তো। দ্রোণ, এই চাদরটা। দাদুমণি, 1 মিনিট, এদিকে এসো। সাজ তো এখনো শেষ হয়নি, দেখো। এই তো। এমনই সেজে থাকবো এখন সারা দিন সারা রাত? সেজে খুব খুশি বুঝি দাদুমণি। ঠিক আছে, তুমি সেজেই থাকবে, কেউ তোমার সাজ খুলে দেবে না। আহা, সেজেছে সাজুক, সেজে বরং এই ঘরে থাকুক। তুমি যতই ছোটকাকে বলো দাদু ভাই, ছোট বৌদি রাগ তুমি সামলাতে পারবে না। আর ছোটকাকে তো চেনো, খামখেয়ালি অস্থির মানুষ। কি করতে কি করবে, কি বলতে কি বলবে, না না না। আয়না এমন করে ঢাকাই যদি দিবি, তো আয়না রেখেছিস কেন? বাবা বাবা, কেমন চমৎকার লাগছে দেখো। দ্রোণ, আরে এই দ্রোণ, তুই এখানে কি করছিস? ওদিকে তো তোর বিরহে একেবারে। দেখি 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 দেখি, আরে বাস, বুড়ো দাদু করেছো কি তুমি? এ তো কেলেঙ্কারি হয়ে যাবে। ভুল করেছি? ভুল ভুল হয়ে গেল নাকি গো? আরে না না, কিন্তু তুমি যদি এত সাজো তবে চলবে কি করে? কেন চলবে না? দোন দাদা বলেছে আমি হলাম যে এবারে সবচেয়ে বড়, আমি না সাজলে চলে? কিন্তু অপালা যদি তোমাকে দেখে ফিদা হয়ে যায়, দ্রোণকে ফুটিয়ে দেয়? আচ্ছা আচ্ছা, সাজগোজ হয়েছে, হাসি ঠাট্টা হয়েছে। দ্রোণ, ছোটকাকে রেখে তুই যা। এই চিরু, ওকে নিয়ে যা না ওদিকে। সে কি কথা? দাদুমণি তো আমার সঙ্গে যাবে। এই দ্রোণ, শোন শোন শোন, দেখ তোকে কিন্তু বুড়ো দাদুর পাশে কিচ্ছু লাগছে না, তো বিয়েটা কিন্তু ফসকে যাবে। যাবেই তো, যাবেই তো, বিয়ে তো ফসকে যাবেই। বিয়ে হবে না গো, ওর বিয়ে হবে না। কি লেখা আছে কপালে দেখবি? দেখবি? এই জন্য বারণ করছিলাম এই মানুষটাকে ওখানে না নিয়ে যেতে। ভুল বাহাল কথা যত, এই কথাখানা বাইরে বেরিয়ে খবরদার মুখে আনবে না। আমার কথাখানা মনে থাকবে? কেমন কেমন সুন্দর না? তবে বিয়ে হবে না, হবে না। দেখেছিস তো দাদু ভাই, কেন ছোট বৌদি ছোটকাকে বারণ করেছে বাইরে যেতে। ওখানে গিয়ে যদি এসব কথা বলে তখন কি হবে? তোমরা ভয় পাচ্ছ কেন? কিচ্ছু হবে না। ঠাম্মিকে রাগিয়ে দেওয়া কি ঠিক হচ্ছে দাদু ভাই? ছোট বৌদি তোমায় হয়তো কিছু বলবে না, কিন্তু যত রাগ সব এসে পড়বে ছোটকার উপর। তখন কি হবে? আমি আছি তো। তোমরা শুধু শুধু ঠাম্মিকে ভয় পাও। আমি জানি আমার ঠাম্মি একটু বেশি রাগী, যে দিও, কিন্তু কারো ক্ষতি করবে না। তোর ঠাম্মিকে তুই কচু চিনিস না? চল ওখানে। বুড়ো দাদু, হ্যাঁ, চলো। আমাকে সুন্দর লাগছে। একদম রাজপুত্র। বুড়ো দাদু শোনো, ওখানে গিয়ে চুপটি করে থাকবে, কেমন? কারো রাগ নিজের দিকে টেনে এনো না যেন, বুঝলে? তুমি একটা ভুলভাল কথা বললে ছোট পিসিমণি কিন্তু রেগে আগুন হয়ে যাবে। আর ছোট পিসিমণি রেগে আগুন হলে কি হয় জানো তো? আগুন জ্বলে।
রাগে আগুন জ্বলে। দরজাটা খোলো না, খোলো না। দরজাটা খুলে দাও না গো, সর্বনাশ হয়ে যাবে যে। দূর, কেউ নেই, কেউ নেই, কেউ কোথাও নেই। ওরে চিনি রে, কি করে বাঁচাবি তুই ওই মেয়েটাকে? কারুর কানে কি করে যাবে তোর ডাক? মা গো, আমার গায়ে কি আর এত জোর আছে যে আমি দরজা ভাঙবো? আচ্ছা, সবাই তো বৈঠকখানায় বসে, তার মানে নিচে আছে সবাই। আচ্ছা, আমি যদি ওপর থেকে মেঝেতে দুমদুম শব্দ করি, তাহলে তো সেই আওয়াজ কারুর কানে যেতে পারে। ঠিক। ভট্টাচার্য মশাই, আপনি জানেন তো আপনাকে কেন ডেকে পাঠিয়েছি? পাঁজি দেখে একটা ভালো দিন বের করুন তো। দাদু ভাইয়ের বিয়েটা আমি এগিয়ে আনতে চাই। ওপর থেকে একটা আওয়াজ আসছে না? বাজি তো আমি দেখেই এসেছি কতমা। মোট 3টে দিন আছে আগামী 1 মাসের মধ্যে, আর তার একটা তো এই 5 দিন পরে। চমৎকার, 5 দিন পরে? শুভ দিন তো? অতি শুভ দিন কতমা। বুধবার, মঙ্গলে উষা, বুধে পা, যথা ইচ্ছা তথা যাবার কথা তো বলাই আছে বচনে। আর সে যাত্রা তো বিবাহ যাত্রাও বটে। শুভ দিন না হলে আমি আপনার কাছে বলি। তবে আর দেরি কিসের গুহমশাই? দাদু ভাই আর অপালা দিদি ভাইয়ের 4 হাত আমরা সামনের বুধবারই এক করে দিই। এ আপনি কি বলছেন দিদি? 5 দিন পরে বিয়ে? না না না, এটা কিছুতেই সম্ভব হবে না। কেন অসম্ভব কেন? আমাদের পরিবারের মেয়ে, তাকে তো যেমন তেমন করে শাঁখা সিঁদুর পরিয়ে বিদায় করতে পারি না আমরা। আয়োজনের সময় তো একটু লাগবেই বটে। আজকের দিনে 4 দিন সময় কিন্তু বড় কম নয়। কিন্তু মাত্র 4 দিন তো। এই 4 দিন আমার রাত্রির বিয়ের আয়োজনের পক্ষে বড়ই অপ্রতুল। আপনি বরং অন্য দিন দেখুন। আমার মনে হয় আপনারা একেবারে না বলে না দিয়ে একটু ভেবে দেখুন। সেটাই। প্রয়োজনে আমি আপনাদের লোকবল দিয়ে সাহায্য করব। তা হয় না দিদি, আপনার সাহায্যের প্রস্তাবের জন্য ধন্যবাদ, কিন্তু আমাদের বাড়িতে কন্যা দায় নয়, দায়িত্ব। আর সেই দায়িত্ব আমরা এরকম তাড়াহুড়ো করে পালন করতে চাইছি না। আমি তো জানি গুহমশাই শাস্ত্রে বলে শুভস্য শীঘ্রম। তো ওদের 4 হাত এক করার চাইতে শুভ কাজ তো আর কিছু নয়। অকারণে কিছু সময় ব্যয় করার মধ্যে তো কোনো যুক্তি দেখি না।
আমাদেরও তো অপালার বিয়েতে কিছু শখ আহ্লাদ আছে, কিছু পরিকল্পনা আছে। তো সেসব যদি অপূর্ণ থেকে যায় তাহলে আমাদেরই মন খুঁতখুত করবে। কত পরিকল্পনা বাবা বিলাস, এখন তো মানুষ চাইলে 4 দিনে চাঁদেও পৌঁছে যায়, চাঁদ পেড়ে আনা যায়, আর বিয়ের আয়োজন করা যায় না? এ কেমন কথা বলছো বাবা? ও ঠাম্মি খেপে উঠেছে, টের পাচ্ছিস? বিয়েটাই না ঘেটে যায়। যাক, ঘেঁটেই যাক, সেটাই তো আমি চাই। আর এই চিনিটাকে যদি এখানে এনে ফেলা যায়, বক বক করে সে এমনি সব ভেস্তে দেবে। দূর বাবা, ওই আওয়াজটা কিসের হচ্ছে? কেউ শুনতে পাচ্ছে না নাকি? মন যে বলে চিনি চিনি